যায়। ওরে আল্লাহর নামে এত মধু পান করেছে ফকির সাধু। ওরে আল্লাহর নামে এত মধু, ওরে আল্লাহর নামে এত মধু পান করেছে ফকির সাধু। তোমরা আপন পীরকে নয়নে রাখিও, বাঁশি বাজাইও, দমে দমে আল্লাহর নাম লইও বন্ধু, দমে দমে তোমরা দমে দমে আল্লাহর নাম লইও, বাঁশি বাজাইও, দমে দমে আল্লাহর নাম লইও। 24,600 বারে মৃত্যু আসা যাওয়া করে, 24,600 বারে মৃত্যু আসা যাওয়া করে। তোমরা মন মন্দিরে মাওলারে বসাইও, বাঁশি বাজাইও, দমে দমে আল্লাহর নাম লইও বন্ধু, বন্ধু দমে দমে তোমরা দমে দমে আল্লাহর নাম লইও, বাঁশি বাজাইও, দমে দমে আল্লাহ নাম লইও। বর্জক নিয়ে ঠিক রাখিলে তবে বলার দিদার মিলে, বর্জক নিয়ে ঠিক রাখিলে তবে মলার দিদার মিলে। তোমরা বর্জক নিয়ে সামনে রাখিও, বাঁশি বাজাইও, দমে দমে আল্লাহর নাম লইও বন্ধু, দমে দমে তোমরা দমে দমে আল্লাহর নাম লইও, বাঁশি বাজাইও, দমে দমে আল্লাহর নাম লইও। বাঁশি বাজে আর বাঁশি না রে ভাই, আর বাঁশি না। তোমার নাকের সাইজে মাওলারে টানো আর ছাড়ো, যাকে বলে পাচন পাঁচ আবালের সৌগত বলে টানতে আল্লাহ ছাড়তে হো। 24 ঘন্টায় এই জেগে যা চালু হয়ে গেছে, ওই মানুষটার নাম আল্লাহর দরবারে অলির খাতে উঠে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য জেগে চিস্তিয়া সাবিরিয়ার তরিকা আমার একটা জেগের আছে ভাইরা, পর্দার মা বোনেরা, দমে দমে আল্লাহ জিকির করুন লাগে। একা একা পারা যায় না। হক্কানি পীর মুর্শিদের কাছে বায়াত মুরিদ হইয়া যদি রাস্তাঘাট দেখাইয়া দেয় তখন আপনি পারবেন। তাছাড়া খালি শয়তানে বাইরে ধোঁকা দেয়, শয়তান খুব শক্তিশালী। এই শয়তানের হাত থেকে নিজের রূহটাকে পবিত্র করতে হলে হর হামেশা আল্লাহর জিকির করুন লাগে। শয়তান মরণকালেও এইসব বাম পাশে মায়ের সুরাত দিয়ে তারায়, তখন খুব মানুষের খুব কষ্ট হয়। আজরাইল আলাইহিস সালামের এখন বড় চেহারা। আমার নবীজি বলেছেন একজন বেনামাজি দুষ্ট দুরাচারের কাছে আজরাইল সালাম এমন ভাবে আসে, তামাম দুনিয়ার সাগরের পানি যদি, নদীর পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢালিয়া দেওয়া হয়, আমার নবীজি পবিত্র জবান দ্বারা বলেছেন এক ফোঁটা পানিও গড়াইয়া পড়ে না। এত বড় চেহারা দেখলে মানুষের কোনোদিন আকল বুদ্ধি জ্ঞান গরিমা থাকে না। চোখটা তাড়াইয়া যায়, অজ্ঞান হয়ে যায়। ওই সময় শয়তান বাঙ্কনা দাঁড়াইয়া যায়, কয় তোমার কলিজাটা ভুনা ভুনা হয়ে গেছে, এই যে তোমাদের শরবত আনছি পান করো, বাবারে পান করো। যাচ্ছে এত মসজিদ যার আমলে নাই, বর্জক যার নাই, মরণকালে শয়তানের পেশাব পান করবে। ওই সময় ইমানের পাখিটা উড়িয়ে যাবে, বেঈমান হইয়া মানুষটা কবরে চলিয়া যাবে। বালা হিয়া ওয়ালাকিল্লা তাশউরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলিদের কারামতি তোমরা বুঝবা না যেই পর্যন্ত ওলির পায়ে লাথি না খাইবা। এই যে ওলি আল্লাহ লাথি খাওয়া ভালো, ওলি আল্লাহদের কথা শুনে বৃষ্টির মধ্যে ভিজা ভালো। ওলি আল্লাহ ছাড়া মানুষ যারা আছে তাদের কথায় মিষ্টি খাওয়াও ভালো না। ওলি আল্লাহরা চায়, আলেম ওলামা চায় একটা মানুষকে আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে জোড়া দিয়া পরকালে যাতে জান্নাতীবাসী হইতে পারে, দুনিয়ায় যাতে ভালো ভালো চলতে পারে, লোভ লালসা হিংসা বিদ্বেষী অহংকার থেকে নিজের কলবটাকে উজ্জীবিত করিয়া ওলি আল্লাহ হইয়া যাইতে পারে। হে বাবাজিরা, এই চেষ্টা ওলি আল্লাহরা করে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই এলাকার আমার মায়ের, আমার বোনের, আমার ভাইয়েরা যারা আছে আপনাদের এখানে আসছে
আল্লাহ পাক আনছে আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সকলকে আল্লাহর ওলির খাতায় আল্লাহ নাম উঠাইয়া দেন। জোরে বলে আমিন। এইখানে একটা আমার শহীদ ভাই মাদ্রাসার কথা বলেছে, আজকে দোয়া করে যাব। এইখানে মসজিদ হয়েছে, আল্লাহর ঘর, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান। আল্লাহ নবীজি বলেন যারা একটা আল্লাহর ঘর বানায় আল্লাহ পরকালে আল্লাহ তার জন্য অনেক সুন্দর আল্লাহ ঘর বানাইয়া রাখেন। জোরে বলে সুবহানাল্লাহ। যারা মাদ্রাসা তৈরি করে আমার মাদ্রাসা তো বাইতি আমার নবী জীবন যে নাকি মাদ্রাসা বানাইলো, আমার ঘর বানাইলো, আমার সঙ্গে কিয়ামতের ময়দানে